আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 5 এর এই প্রশ্নটা সমাধান করব। এটা একটা লিমিটের প্রশ্ন। এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনেকবার আসছে প্রশ্নে, তাই না? এই প্রশ্নটা খুবই ছোট। আমি তোমাকে প্রথমেই একটা ফর্মুলা বলি, কারণ ফর্মুলা ছাড়া মানে এই কোশ্চেনটা তুমি অ্যাপ্রোচই করতে পারবে না। এই ফর্মুলাটা আমরা এখানে এপ্লাই করব, বুঝতে পারছো? 1 মাইনাস cos ইকুয়াল টু 2 sin স্কয়ার a বাই 2, এটা আমরা অ্যাপ্রোচ করব। চলো আমরা এখানে হচ্ছে এটা করে ফেলি। প্রথমেই লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে আছে 1 মাইনাস cos x এর জায়গায় আমরা লিখব 2 sin স্কয়ার x বাই 2। সো এটা হবে 2 sin স্কয়ার x বাই 2, আর নিচে হবে হচ্ছে x স্কয়ার। আচ্ছা, আরেকটা কথা বলি, তুমি বলতে পারো যে স্যার কেন এই ফর্মুলাটা আপনি করলেন? তুমি যদি এখানে 0 বসাও তাহলে 1 তো আছেই, এখানে 0 বসাও cos 0, এই যে x কত 0, 0 বসাও, নিচে কি 0 স্কয়ার, তাহলে উপরে 1 আর cos 0 মানেও কিন্তু 1, নিচে 0, 1 মাইনাস 1 মানে 0 বাই 0, আর 0 বাই 0 কি, এটাকে আমরা বলি অনির্ণেয়। এটা নির্ণয় করা যায় না ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে, বুঝতে পারছো? এটা নির্ণয় করা সম্ভব না। তার মানে তুমি এই ফর্মে কি ভ্যালু বের করতে পারবা? লিমিটিং ভ্যালু বের করতে পারবা ফাংশনের? পারবা না। তাহলে কি করতে হবে? এখন এই 2 একটা কনস্ট্যান্ট, 2 রে বাইরে করে দাও। এখানে তুমি লেখো যে sin x বাই 2 আছে না, এটা এমনি লেখো, এটার উপর একটা বর্গ দাও, বুঝছো? একটা বর্গ দিয়ে দাও, এখানে একটা বর্গ দিয়ে দাও। তাহলে 2 রে বাইরে রাখো, আর লিমিটটা তো থাকবে, লিমিট তো এখন আমি বসাইনি, লিমিট তো থাকবেই। বর্গ দিয়ে দিলাম কেন দেখো, কারণ এখানে একটা বর্গ আছে তাই আমি এখানে একটা বর্গ দিছি। তার মানে এটা আর ওই উপরের এইটুকু একই কথা, ঠিক আছে? এখন তুমি বলবা স্যার নিচে তো একটা আপনার এক্স স্কোয়ার আছে, তাহলে আপনি তো এক্স এখানে বসাই দিলেই এই যে এক্স এর উপরে বর্গ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, দেখো সাইন স্কোয়ার এক্স বাই 2, এই যে সাইন স্কোয়ার এক্স বাই 2 কিন্তু হয়েছে, আবার এক্স এর উপর বর্গ দিয়েছো, এটাও হয়েছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এখানে। আমি একটু ফর্মুলাটা তোমাদেরকে লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে, যদি লিমিট লিমিট এক্স টেন্স টু, লেটস সে এক্স না, লেটস সে থিটা, থিটা টেন্স টু 0 হয়, তাহলে সাইন থিটা বাই থিটা এই মানটা 1 হয়, বুঝছো? তখনই হবে যখন এই থিটার মান ভেরি ক্লোজ টু 0 হবে। তাহলে থিটার জায়গায় এখানে কি আছে? এক্স আছে। তাহলে এখানে দেখো, যদি তুমি মনে মনে এটাকে সাইন থিটা ভাবো, তাহলে আমার সাইন থিটা বাই নিচে থিটা হইতে হবে। তাহলে দেখো তো উপরে কি সাইন থিটার জায়গায় কে আছে? থিটার জায়গায় কে আছে? এক্স বাই 2 আছে। এভাবে দেখো, থিটার জায়গায় এক্স বাই 2 আছে, আর নিচে থিটার জায়গায় কি আছে? এক্স আছে। তাই এক্স থাকলে তো হবে না, কারণ নিচেও থিটা থাকতে হবে। থিটা মানি এক্স বাই 2, থিটা মানি কি এক্স বাই 2। তাহলে এখানে এক্স বাই 2 দাও, একটা বাড়তি। এখন তুমি যে এই কাজটা করছো, এটা তো তোমার ছিল না, এটা 2 ছিল, ছিল না। তাহলে তুমি আসলে 2 এর উপর একটা বর্গ করলে কত হয়? 4। 2 এর উপর বর্গ করলে 4। তার মানে তুমি নিচে একটা 4 দিয়ে এক্সট্রা গুণ করছো, তাই তোমাকে উপরে একটা 4 দিয়ে ব্যালেন্স করতে হবে। সো এটা কোনো রকেট সায়েন্স না, হোপফুলি বুঝছো। সো এটা কেন করছি আমি? ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। এখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু। আচ্ছা, তুমি একটা কথা বলবা, স্যার আপনার লিমিট তো এখানে এখানে থিটা, এখানে থিটা, এখানে তো থিটা হওয়ার কথা। আপনার তো এখানে x বাই 2, এখানে x বাই 2, এখানে তো স্যার x বাই 2 লেখেন নাই। হ্যাঁ দেখো ভাই, x এর লিমিট যদি 0 হয়, তাহলে x রে 2 দিয়ে ভাগ করো, আর 0 কে 2 দিয়ে ভাগ করো, আর 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0ই তো হবে। তার মানে x এর লিমিট যদি 0 হয়, তাহলে x বাই 2 এর লিমিটও কত হবে? 0ই হবে। সুতরাং তুমি চাইলে x এর জায়গায় এখানে x বাই 2 লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তুমি এটা চেঞ্জ না করো, x চেঞ্জ টু 0 লেখো, তাতেও কোনো সমস্যা নেই, কোনো কেউ অ্যান্সার তোমার কাটবে না। এখন দেখো এই জিনিসটা, এই পুরা পার্টটা, এটা কিন্তু তোমার ফর্মুলা হয়ে গেছে। এই যে এই ফর্মুলাটা, এটা তুমি পাশে লিখে দিবা। হ্যাঁ, এই ফর্মুলাটা হয়ে গেছে। আর এগুলো তো আমি বুঝাইছি, এগুলো লেখার দরকার নেই। এই ফর্মুলাটা হয়ে গেছে। তাহলে তুমি বলো স্যার এখানে তো বর্গ নেই তো। আচ্ছা, বর্গ থাকলে কি সমস্যা? এটা তো 1, এটার উপর বর্গ থাকলে 1 এর উপর বর্গ হলে কি হয়? আলটিমেটলি 1 স্কয়ার মানে তো 1ই, তাই না? তাহলে এই পুরো জিনিসটা কিন্তু 1 হবে, এই পুরো জিনিসটা হচ্ছে 1 হবে তোমার, আর একটা 4 দিয়ে গুণ হবে। হ্যাঁ, আমি তো মনে হচ্ছে একটা ভুল করেছি। 4 দিয়ে গুণ হবে নাকি 1/4 দিয়ে গুণ হবে? 4 দিয়ে গুণ হবে না 1/4 দিয়ে গুণ হবে? তাহলে 1/4 দিয়ে গুণ হবে। পিছনের কারণটা আমি তোমাদেরকে একটু বুঝাইয়া বলি। সরি, এত সিলি একটা মিস্টেক করছি। দেখো, এই যে আমি যেটা লিখছি, এটা তো আসলে উপরে গুণ করা। একটু দেখো ব্যাপারটা, sin x/2, কারণ এখানে হিবিজিবি হয়ে গেছে। এখানে হচ্ছে x/2 এমনি আছে, তাই না? তাহলে এটা যদি আমি একটু সাজায় লিখি, তাহলে এটা কি হবে? sin x/2/x, আর এই 2 টা কিন্তু উপরে চলে আসে। তাহলে আমার এর উপর বর্গ ছিল, এর উপর একটা বর্গ ছিল। বর্গ থাকা মানে কি? 2 এর উপর বর্গ থাকা মানে 4, 4। তাহলে এটা কি উপরে আছে না? উপরে থাকলে নিচে ভাগ করতে হবে, এই যে 1/4। কারণ তুমি এই 4 এর কিন্তু উপরে গুণ করছো, তাই তোমাকে 1/4 লিখতে হবে, এই 4 আর 4 কাটা যায়। তাহলে আমি কিন্তু 4 দিয়ে গুণ করছি, যেটা ভুল করছিলাম। তাহলে এটা কি হবে? 1/4 হবে। সো যাই হোক, 1/4 এর সাথে এই 2 দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে হাফ।
আশা করি বুঝতে পারছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।